আজকে গেছিলাম ভাই ব্রাদার সবাই মিলে একটু তুরাগ নদীর পাড়ে ঘুরতে। তো ঘুরতে গিয়ে দেখি এখানে পুরা যেন মেলা বসে গেছে রমরমা। তো ঘুরতে যাওয়ার পথেই দেখলাম এক চাচা তালের রস আর তাড়ি বিক্রি করছে। তো আমরা সেখান থেকে ফ্রেশ তালের রস খাইলাম। তো আর একটা বোতল যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু তাড়ি। তো তো যাই হোক, তারপর আবার খাইলাম ঝালমুড়ি। যেহেতু মেলা বসেছে মুখরোচক অনেক অনেক খাবার এখানে আছে। তো এইখানে প্রচুর পরিমাণে লোক, গতকাল নাকি আরও বেশি ছিল মে দিবসে। তো আমরা আজকে শুক্রবার আসলাম, শুক্রবারেও দেখি এখানে যেন পুরা জমজমাট একটা বিরাট মেলা চলছে। তারপরে একটু আগালাম, এখানে দেখি বিশাল এক গানের আসরও বসেছে। তো বেশ অনেক এনজয় করলাম গানগুলো, ছেলেগুলা বেশ ভালোই গায়। তো পরবর্তী একটা ভিডিওতে তাদের গানগুলোর ভিডিও দিব। তো তারপর আরও একটু আগালাম এদিক সেদিক আসার পর দেখি জনি সিন্স হাঁটতে হাঁটতে চলে আসছে। এরপর আমরা আরও একটু এগিয়ে গেলাম। তারপর যেতে যেতে দেখলাম নদীর পাড়ে মানুষের সেই বিশাল একটা খারাপ অবস্থা। তো চরের মানুষের অবস্থা কিরম হয় সবাই জানেন। তো এরপর দেখতে পাচ্ছেন নদীতে অনেক পানি এসেছে আর শ্যাওলা জন্মেছে। এরপর দেখি এরা ফটোশ্যুট করছে, জলিল ছবি তুলছে আর জনি বিভিন্ন পোজ নিয়ে ছবি তুলছে। তো ফটোশ্যুটটাও বেশ ভালোই লাগতো, আমিও বেশ কিছু ফটোশ্যুট করেছি, আস্তে আস্তে আপলোড দেবো। তো তারপর চলে গেলাম আবারও সেই কষ্টের যৌন জীবন দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। তো চরের পাশের মানুষের আসলে অনেক কষ্ট। তো সাব্বির একটু ভং ধরলো যে খড়ের গাদার উপর চলে কেমন ফিল আসে, তা অনেক ফিল আসছে নাকি ওর। তারপর আমরা দের পুরা স্কোয়াডটা এই চরের মধ্য দিয়ে হেঁটে চলে যাচ্ছি অনেক দূর। তো যেতে যেতে দেখি এক চাচা চাচি ওখানে বং খাচ্ছে। বং অনেকেই চিনেন না, অনেক সিদ্ধি বললে চিনেন। তো যাই হোক, ওইদিকে না যাই, তারপর আমরা চলে আসতাম আমাদের গন্তব্যস্থলে। এখানে আজ আমরা অনেক অনেক সময় কাটাইছি। তো সন্ধ্যার আগ থেকে শুরু করে আমরা প্রায় রাত 9টা পর্যন্ত এইখানে ছিলাম। তো আসার পথে দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে। তো জনি আর আরেকজন চলে গেল। এরপর আছে সাব্বির আর জলিল, তারপরে আছে স্পেশাল রাশিদুল। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক অনেক এনজয় করেছি আমরা।